এখন তো চলছে ডিসেম্বর মাস, পিঠাপুলি খাওয়ার মাস। এখানে ওখানে যাওয়ার, ঘুরতে যাওয়ার, সময় কাটানোর একটা মাস। কারণ বাচ্চাদের স্কুল ছুটি, একটু আনন্দ করার জন্য সবাই এখন গ্রামের বাড়িতে চলে আসে, তেমনই আমিও আর কি। আর এখন তো পিঠাপুলির উৎসব চলছে, পিঠাপুলি না হলে কি চলবে বলেন তো। এখন আমি আছি, আমার ফুপুরা সবাই আসছে, আমার বাসায় অনেক মেহমান আসছে, ভাইয়ের বউ আসছে, মানে সবাই মিলে আমরা অনেক আনন্দ করতেছি। তাই পিঠাপুলি না হলে কি হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই কচু কে কে চেনেন বলেন তো? এই কচুর ডালের যে কি পরিমাণে স্বাদ, এই ডাল যে খায়নি সে কিন্তু বুঝতে পারবে না। এত পরিমাণে মজা। এই ডাল রান্না করছিল, সাথে সবাই আমার ফুপুরা কখনো বসে থাকে না, সব কাজ আমার ফুপুরাই করে। এই যে আমার ফুপুরা যে পিঠা বানাচ্ছে, এখন মনে করে রাত্রে সব গুলায় রেখে দিয়েছিল, এখন তেল পিঠা খেজুর গুড় দিয়ে তেল পিঠা, এর যে কি স্বাদ, এর স্বাদের কোনো তুলনাই হয় না। আমার ফুপু এই যে পিঠা বানাচ্ছে, আমার ফুপুরা আসলে কখনো ওনারা বসে থাকে না, সব কাজেই করে, সবাই মিলেই করে। আমার মা, আমার ফুপুরা সবাই মিলে কাজ করে। এটাই তো ননদ ভাবির মধ্যে সম্পর্ক। এভাবে সম্পর্ক রাখাই কিন্তু প্রত্যেকটা পরিবারের উচিত। অন্যদিকে আবার আমার ফুপুর বিয়ানি, উনি আসছে, উনি আবার একটা সুজি দিয়ে রস ভরি পিঠা তৈরি করবে। এই পিঠাটার অন্যরকম স্বাদ, মানে এক একটা পিঠার এক এক রকম স্বাদ। কারণ আমাদের বাসায় পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমার দাদু কিছুদিন আগে মারা গেছিল, দাদুর অনুষ্ঠান অনুষ্ঠান মানে একটা আমরা গ্রামের ভাষায় যা বলি ফতেয়া, তাই করা হবে। তাই সব মেহমানরা আসবে আজকে রাত্রে। আমরা আর কি রাত্রে এগুলো পিঠাপুলিগুলো বানিয়ে নিচ্ছি, মানে তারপরের দিন আর কি অনুষ্ঠান হবে, সবাই এগুলো খাবে। কারণ মানে অনুষ্ঠান শেষ হলে তো সবাই চলে যাবে, কে কার দেখা পাবে, এই জন্য আগেই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। সবাই আসবে, সবাইকে আর কি নাস্তা হিসাবে দেওয়া হবে। কারণ এখন তো শীতকাল চলতেছে, শীতকাল তো পিঠাপুলির এই মাস, তাই না? আপনারা একটু বলেন তো, কে কে এই শীতে কী কী পিঠা বানিয়ে খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আর যারা খাননি সবার দাওয়াত রইল, আমার বাসায় চলে আসেন। এখন এই রসভরি পিঠা যেটা হয়েছে না, ওটা শুধু ডিম, চিনি আর সুজি দিয়ে গুলানো হয়েছে আর কি। এখন পিঠাগুলো ভাজা হচ্ছে আর দুধের মধ্যে ভেজায় দেওয়া হচ্ছে, একদম খাঁটি ফ্রেশ গরুর দুধ আমার ফুপুর বাড়ির। এখন দেখেন এগুলো ফুলে তো টইটুম্বর হয়েছে হয়েছে, আর এত পরিমাণে স্বাদ। আমিও এই পিঠা বানাই, কিন্তু আমার সেই আন্টি আরও সুন্দর করে বানাতে পারে। কারণ আমি তো এখনো ছোটো, আমার আন্টিরা তো অনেক বড়, ওনারা তো ভালো করে বানাতে পারবে, তাই না? তবে অনেক চেষ্টা করতেছি যাতে আমিও অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এখন আমাদের বাসায় রান্না হবে, রান্নার জন্য সিম উঠানো হচ্ছে, গাছের ফ্রেশ টাটকা সিম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।